আমাদের জীবনে যখন কোনো দুঃখ কষ্ট আসে তখন আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, আমরা কতই না হতাশ হই। সবই ধৈর্যের পরীক্ষা। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেই। একবার দুঃখ আসবে, একবার কষ্ট আসবে, এরই নামই তো জীবন। যার মধ্যে ধৈর্য আছে সেই জীবনে সুখী হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। আপনাদের সাথে প্রায় সময় আমি রান্না বান্নার ভিডিও শেয়ার করে থাকি। কিছুদিন যাবত আপনাদের সাথে কোনো নিউ ব্লগ শেয়ার করছি না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আজ আপনাদের সাথে, আজ বলতে ভিডিওটা কিছুদিন আগে করার কিছু ব্যস্ততার কারণে এডিট করে আপলোড দিতে পারিনি। আমার বিশেষ দিন ছিল, বিশেষ দিনের জন্য বিশেষ কিছু রান্না বান্না করেছিলাম, সবই আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ দিন বলতে আমাদের অ্যানিভার্সারি ছিল, যার কারণে আমি বিশেষ কিছু রান্না বান্না করেছি। বিশেষ কিছু বলতে আমরা যা পছন্দ করি তাই রান্না বান্না করেছি। আমার হাজবেন্ড ছোট সাইজের অনেকগুলো মুরগি এনেছিল, তাই ভাবলাম মুরগিগুলো আস্ত করে আর কয়েকটা কেটে আজকে আমি রোস্ট রান্না করব। যেহেতু আমার মেয়েরা, আমার হাজবেন্ড চিকেন রোস্ট খেতে খুব পছন্দ করে, তাই মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সবগুলো মুরগির পিস, আস্ত মুরগিগুলো ভালো করে বেজে নিব। চিকেনের পিসগুলো ভালো করে বেজে তারপর আমি কড়াই থেকে নামিয়ে নেব। প্রথমে আমি আস্ত মুরগিগুলো ভালো করে বেজে নিব, তারপর যেই মুরগির পিসগুলো আমি কেটেছিলাম সেইগুলো বেজে নিচ্ছি। যেহেতু চিকেন রোস্ট রান্না করব, যার কারণে চিকেনগুলো ভালো করে বেজে নিব। এখানে প্রায় আমি 5টা মুরগির মতো নিয়েছি রোস্ট রান্না করার জন্য। অবশিষ্ট মুরগির পিসগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু চিকেন রোস্ট রান্না করব, পেঁয়াজের পরিমাণ মোটামুটি বেশি দিয়েছি। খালি করা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি ডিম ভুনা করব, যার কারণে একটু বেশি পরিমাণ পেঁয়াজ ভেজে সেই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি 6টা ডিম দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। অন্যদিকে আমার চিকেন রোস্ট রান্না করার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিব। আমি চিকেন রোস্টের রেসিপিটা রাজিয়াস কিচেনে শেয়ার করব, আপনারা চাইলে দেখতে পারেন। অন্যদিকে ডিম বোনার মধ্যে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। এদিকে চিকেন রোস্টের মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, যাতে রোস্টগুলো ভালো করে কষানো হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। চিকেন রোস্টগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব তরল দুধ। আমি দুধ জাল দিয়ে ঠান্ডা করে একটা বোতলে করে ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। যেহেতু রোস্টের মধ্যে কাঁচা দুধ দেওয়া যায় না, যার কারণে আমি দুধ জাল করে ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, যাতে যে কোনো সময় রোস্ট রান্না করলে ফ্রিজ থেকে খুলে রান্না করতে পারি। আমি আমার পছন্দ মতো তরল দুধ দিয়ে দিয়েছি। অন্যদিকে আমার ডিম বোনা মোটামুটি হয়ে এসেছে। আমি এখন কড়াইটা নামিয়ে নেব। যেহেতু আমার বাচ্চারা রোস্টের ঝোল খেতে পছন্দ করে, যার কারণে আমি দুধের পরিমাণ বেশি দিয়েছি। মোটামুটি আমার সবকিছু রান্না বান্না হয়ে গিয়েছে। আমি ফ্রিজিং করে কয়েকটা কাবাব রেখে দিয়েছিলাম, সেই কাবাবগুলো ফাঁকে ভেজে নিলাম, যা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিভাবে যে ভিডিওটা এডিট হয়ে গিয়েছে বুঝতে পারিনি। সবকিছু রান্না বান্না শেষ হলে আমি টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিব। আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সবকিছু অন্য অন্য ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই রাজিয়াস ফ্যামিলির পাশে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি। আল্লাহ হাফেজ।